আসসালামু আলাইকুম, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে হিলিও 90। সো এই ফোনের যে 20,000 টাকা বাজেটের ভিতরে যেসব জিনিস প্রোভাইড করতেছে, শুধুমাত্র একটা দিক থেকে দুইটা দিক থেকে যদি বিবেচনা না করা যায়, ওভারঅল দিক থেকে ফোনটা অ্যাকচুয়ালি গুড করার চেষ্টা করছে। ফার্স্ট অফ অল যদি আমরা ক্যামেরার কথা বলি, দুইটা ক্যামেরার পিছনে। সো একটা হচ্ছে 64 মেগাপিক্সেল, একটা 2 মেগাপিক্সেল, আর সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। সো গাইস, ক্যামেরার কথা বলতে গেলে এই বাজেটের ভিতরে একদম ঠিক রাখার চেষ্টা করছো। ওভারঅল বলতে গেলে ক্যামেরা একদম পারফরমেন্স গুড কোয়ালিটি, কিছু দিক বিবেচনা ব্যতীত। অ্যান্ড গাইজ, যদি আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh ব্যাটারি, যেটা একটু অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, যেটা একটু কমন জিনিস। 5000 mAh ব্যাটারি থাকাতে আপনারা একদিন অনায়াসে কাভার আপ করতে পারবেন। কিন্তু ব্যাটারি চার্জিংয়ের দিক থেকে বলতে গেলে এটা কিন্তু 1 ঘন্টা 20 মিনিটের মতো টাইম লাগতে পারে 100% চার্জ করার জন্য। দেন যদি আমরা ডিসপ্লের কথা বলি, জাস্ট গড লেভেলে গেছে। 20,000 টাকা বাজারের ভিতরে যেরকম ডিসপ্লে থাকার কথা ঠিক সেই রকমই রাখার চেষ্টা করছে। অ্যামোলেড ডিসপ্লে, পাঞ্চল হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং এটিকে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস দেওয়া আছে। ওভারঅল বলতে গেলে ডিসপ্লে কিন্তু একদমই পারফেক্ট আছে। ও গাছ বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডে লাইটে কোনো প্রবলেম হবে না, কারণ এর পিক ব্রাইটনেস একদমই চরম লেভেলের। যদি আপনি অনেক রৌদ্রের ভিতরেও ফোনটা চালান, আপনি ইজিলি ফোনটা দেখতে পারবেন, কোনো প্যারা হবে না। দেন যদি আমরা প্রসেসরের কথা বলি, যদি আপনি একজন গেমার হয়ে থাকেন, হ্যাপি গেমার হয়ে থাকেন, তাহলে ফোনটা একদমই আপনার জন্য, কারণ এখানে মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর দেওয়া হয়েছে। সো এই প্রসেসর একটা 4G প্রসেসর। সো এই প্রসেসর দিয়ে আপনারা উড়াধুরা গেম প্লে করতে পারবেন, ঠিক আছে, কোনো ল্যাগও পাবেন না কোনো। যদি আপনি ফ্রি ফায়ার পাবজি প্লেয়ার হয়ে থাকেন, এই ফোনটা অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এদের ইউআইটাও একদম ক্লিন অ্যান্ড স্মুথ। অ্যান্ড গেস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকে, কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।